কুষ্টিয়ার কোটপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা জাকারিয়া জাহিদ 2015 সালে ব্যাংক থেকে লোন নিয়ে 13 লক্ষ টাকার বিনিময়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে হাউজিং এলাকায় 3 কাঠার একটি প্লট বরাদ্দ নেন তিনি। তবে 9 বছর পার হয়ে গেলেও তার প্লটটি এখনও তাকে বুঝিয়ে দেননি গৃহায়ণ কর্তৃপক্ষ। নিজের প্লট বুঝে পেতে কুষ্টিয়ার গৃহায়ণ অফিসে ঘুরছেন দিনের পর দিন। আমরা 2015 সালে সার্কুলার হওয়ার পর থেকে আমরা 2025 সালে 10 বছর আমরা প্লট বরাদ্দ পাওয়ার পরেও আমরা দখল হস্তান্তর পাচ্ছি না, আমাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে না। আমরা লোন করে আমরা অনেক কষ্ট করে টাকা জমা দিয়েছি, আর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, কিন্তু আমাদের প্লট বরাদ্দের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। শুধু ব্যাংক কর্মকর্তা জাকারিয়াই নয়, তার মতো 173 জন প্লট বরাদ্দপ্রাপ্তদেরও একই অবস্থা। প্লটের আশায় শেষ সম্বলটুকু বিক্রি ও ধার দেনা করে টাকা দিয়ে পড়েছেন চরম বেকায়দায়। দিনের পর দিন ঘুরেও গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে পাচ্ছেন না তাদের প্লট। বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে, এখন না তখন, তখন না তখন। এর জন্য আমরা ঢাকাতে গেছি, কয়েকবার চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছি। হাইকোর্টের রায় দিয়েছে আমাদের বোঝাই দেওয়ার জন্য, সেটাও আমাদের বোঝাই দেয় এটা। রায়ের কপি আমরা নিয়ে এসেছি, আজকে 7 মাস হতে চললো। তারা রায়ের কপি পাওয়ার পরে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কজ দিয়ে ঘোরায় নিয়ে বেড়াচ্ছে। তবে অনিয়ম ও হয়রানির বিষয়টি অস্বীকার করে গৃহায়ণের এই কর্মকর্তা বলছেন, মালিকদের প্লট বুঝিয়ে দিতে কাজ করছেন তারা। উচ্ছেদ করে আমাদের ডিজিটাল সার্ভে হয়েছে, ডিজিটাল সার্ভে পর আমাদের নকশা অনুমোদন করতে হবে, নকশার জন্য আমরা পাঠিয়ে দিছি। আর এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। আমরা বিভিন্নভাবে অভিযোগগুলো নিয়ে আমলে নিতে পারি, যেমন যদি কোনো পত্রিকায় নিউজ আসে অথবা যদি কেউ কমপ্লেইন করে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলি তদন্ত করে দেখে যদি সত্যতা পাই তাহলে সংশ্লিষ্ট দপ্তরে আমরা লিখে দিই আর কি ব্যবস্থা নেওয়ার জন্য। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে হয়রানি ও অনিয়ম বন্ধে দ্রুতই নেওয়া হবে পদক্ষেপ, মুক্তি মিলবে সেবাগ্রহীদের, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।